এই বাচ্চাগুলো এই যে এরাও এক একটা নবমল্লিকা। মাঠের কচি ধান যেরকম, কচি ফসল যেরকম, তাদের উপরে যেমন অন্য কিছু বর্ষণ হলে যেমন ক্ষতি হতে পারে, সেরকম বাচ্চাদের মনেও দুঃখ দিতে নেই। তাই এই সবাই মিলে আমরা আজকে এই সুন্দর দোলযাত্রার এই শুভ মুহূর্তটা উদযাপন করলাম এবং আপনাদের সামনে একটু আমাদের কিছু আনন্দ ভাগ করে নিলাম। বন্ধুরা, আজকে দোলের দিন। আজকে এই কচি কাচারা, এই যে কচি, এই যে সবুজ, এই যে অবুজ, এরা আজকে আমাকে রং দিতে এসেছে। তো এদের সঙ্গে কাটানোর যে মুহূর্তটা, সেটা কিছুটা আপনাদের মধ্যে শেয়ার করছি। এই যে ছোট ছোট বাচ্চারা, প্রথমে ওরা যখন আমাকে রং দিতে এলো, তখন ওদেরকে আমি একটা শর্তে আটকে দিয়েছিলাম যে তোমাদের একটা ভিডিও করব, তোমরা সবাই দাঁড়িয়ে যাও। তো ওরা সব দাঁড়িয়েছে, তাই সবাই মিলে এই যে আনন্দের মুহূর্ত, সে বিষয়টা একটু তুলে ধরার চেষ্টা করছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন বন্ধুরা। এই যে ছোট বাচ্চারা, এরা রং দিতে এসেছে, যদি এদেরকে অস্বীকার করা হয় তাহলে এরা কিন্তু দুঃখ পাবে। এই কচি কাচাদের মনে দুঃখ দেওয়া মানে অনেকটা অপরাধের সামিল। বন্ধুরা, অভিজ্ঞান শকুন্তলমের একটা সুন্দর সংলাপ এই প্রসঙ্গে মনে পড়ছে যে কো নবষ্ণ দকেন নবমালিকাং সিঞ্চতি, অর্থাৎ কে এই নবমল্লিকার উপরে, এই নবীন গাছগুলির উপরে, নবীন লতাগুলির উপরে কে গরম জল ছড়াচ্ছে। অর্থাৎ এই বাচ্চাগুলোর মনে দুঃখ দিলে যেন ঠিক সেই রকমই। সেখানে যখন প্রসঙ্গত বলে রাখি যে শকুন্তলা যখন দুষ্যন্তের চিন্তায় বিভোর হয়ে আশ্রমে বসেছিল, ঠিক সেই সময় এসেছিলেন ঋষি দুর্বাসা। ঋষি দুর্বাসা তার উপস্থিতির কথা শকুন্তলাকে বলার পরেও সে কিন্তু কোনোভাবেই তার প্রতিক্রিয়া দেয়নি বা তাকে পাদ্য অর্ঘ্য দিয়ে সেবা দেয়নি। আর এই জন্য তিনি রাগান্বিত হয়ে তাকে অভিশাপ দিয়েছিলেন। এই অভিশাপটা আমরা সকলেই জানি যে সারা ভারতীয় সাহিত্যের একটি উজ্জ্বল অভিশাপের দৃষ্টান্ত দুর্বাসার অভিশাপ। অভিশাপটি ছিল অতিথি পরিভাবিনী, যার কথা অনুসরণ করতে করতে, যার কথা চিন্তা করতে করতে সমাগত তপোধনকে তুমি জানলে না। উন্মত্ত যেমন তার পূর্বের বলে দেওয়া কথা স্মরণ করিয়ে দিলেও স্মরণ করতে পারে না, তেমনি সে তোমার কথা স্মরণ করিয়ে দিলেও স্মরণ করবে না। এটি ছিল সেই বিখ্যাত অভিশাপ। আমরা জানি পরে যখন শকুন্তলা সে দুষ্যন্তের সভায়, হস্তিনাপুরের রাজসভায় উপনীত হয়, তখন তাকে কিন্তু কোনোভাবেই সে চিনতে পারেনি। এই কথাটি আমরা সকলেই জানি। তো আজকে সে বিষয়টা বলছি না, আজকে এই যে তারা আমাকে রং দিতে এসেছে এবং তাদেরকে নিয়ে যে এই যে একটা আনন্দ ভাগ করলাম, সে বিষয়টা তুলে ধরছি। এই অভিশাপ বাক্যটি অনুসূয়া প্রিয়াঙ্গদা যখন উদ্যানের অন্য পাশে ছিল, অন্য প্রান্তে যখন তারা নিজের কাজে ব্যস্ত ছিল, তারপর যখন ঋষি দুর্বাসা বেরিয়ে যাচ্ছেন, তখন সেই কথাগুলো সমস্ত শুনে, অভিশাপের বাক্যগুলি শুনে তারা অত্যন্ত দুঃখিত হয়েছিল এবং বলেছিল যে কো নবষ্ণ দকেন নবমালিকাং সিঞ্চতি, অর্থাৎ নবীন ইয়ের ওপরে, এই যে শকুন্তলা সাধারণ একটি মেয়ে, তার উপরে এই যে অভিশাপ বাক্য বিসর্জিত হচ্ছে, এটা কতটা কষ্টকর। তো এই বাচ্চাগুলো এই যে কোনো সময় এরাও এক একটা নবমল্লিকা। মাঠের কচি ধান যেরকম, কচি ফসল যেরকম, তাদের উপরে যেমন অন্য কিছু বর্ষণ হলে যেমন ক্ষতি হতে পারে, সেরকম বাচ্চাদের মনেও দুঃখ দিতে নেই। তাই এই সবাই মিলে আমরা আজকে এই সুন্দর দোলযাত্রার এই শুভ মুহূর্তটা উদযাপন করলাম এবং আপনাদের সামনে একটু আমাদের কিছু আনন্দ ভাগ করে নিলাম। কেমন হয়েছে জানাবেন ভিডিওটি। আর পরবর্তী আবার এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার প্রোফাইলটা ফলো করবেন। তাহলে আজ এই পর্যন্ত। শুভ দোলযাত্রা, সবাই খুব ভালো থাকবেন। হ্যাপি হোলি, সবাই টাকা করে দাও। হ্যাপি হোলি বলে দাও জোরে। শুভ দোলযাত্রা বলো। টাটা, এরকম টাটা। যাবা